তো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল হয়ে যাচ্ছে, কারণ সামনে যেহেতু ঈদ উপলক্ষে বলতে পারেন ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলে অনেক দিন অফলাইন রয়েছে, এই কারণে আই এম এক্সট্রিমলি সরি। সামনে নেক্সট মান্থে আমার এক্সাম, ওই কারণে চ্যানেলে আসলে হাত দেওয়া হয় নাই। বাট হ্যাঁ, ভাবলাম যেহেতু ঈদ আসতেছে সামনে, সেহেতু একটা ছোট ভিডিও তো গিফট দেওয়াই যায়। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো লাগে আমাদের সাইকেলে কত কি খরচ গেছে আজ অব্দি। হ্যাঁ, এখন এক্সাক্ট প্রাইসটা তো আমি বইভাবে বলতে পারবো না, বাট একটা ধারণা দেওয়া যায় যে কতটা খরচ যেতে পারে। আর হ্যাঁ, দেখতে পারেন যে পিছিয়ে রোদ টোদ রয়েছে আর সাইডে কাপড় চুপড় নাড়া, বাট এই জায়গাটায় দেখি ভিডিও করা যায় কিনা। তো চলেন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। আমরা সাইকেলের খরচ শুরু করবো হলো গিয়ে নিচের সাইড থেকে। এখন নিচে এখানে রয়েছে হলো গিয়ে চাকা, হুইল সেট, আর তারপরে আস্তে আস্তে আমরা ফ্রেমের উপরের দিক যাবো। বাট আগে নিচের দিকেরটা কাজ সেরে নিই। নিচে আমার এখানে রয়েছে হলো গিয়ে RT56-এর কপি একটি রোটর। এই রোটরের দাম আমার কাছে নিয়েছিল হলো গিয়ে 550 টাকা। হ্যাঁ, যেহেতু 550 টাকা নিয়েছে, এই হিসেবে আমি একটা টপ নচ এক্সপিরিয়েন্স পাচ্ছি। আর হ্যাঁ, নিচে ক্যালিপার হিসেবে রয়েছে হলো গিয়ে শিমানোর MT200-এর ক্যালিপার। আর হ্যাঁ, আমার ব্রেক সেটটা হলো গিয়ে শিমানো MT200-এরই। তো এই নিচে ডিস্কটা, আর এটা ডিস্কটা আমার কাছে নিয়েছে 550 টাকা। আর MT200-এর সেট আপ প্রাইস হলো গিয়ে আমার কাছে নিয়েছিল হলো গিয়ে 3500 টাকা। তো এখানে হুইল সেটের মধ্যে রয়েছে হলো গিয়ে হাব হলো স্টক হাব। এখানে রয়েছিল স্পোকও স্টক, রিমটা পর্যন্ত স্টক, টায়ারটা পর্যন্ত স্টক রয়েছে, এমনকি সাসপেনশনটা পর্যন্ত স্টক রয়েছে। তো তার মানে নিচের এই সাইডের আর মানে কোনো ইউনিক কোনো পার্ট লাগানো নাই। এখন আমরা নিচের সাইডের মধ্যে চলে যাব ক্র্যাঙ্কসেটের এইদিকে। ক্র্যাঙ্কসেটের মধ্যে আমার নিচে রয়েছে হলো গিয়ে KCG টেকনোলজি, মানে KCGর হলো গিয়ে একটা ক্র্যাঙ্কসেট। আর হ্যাঁ, এটার দাম আমার কাছে নিয়েছে হলো 350 টাকা। আর এই সেটে রয়েছে হলো গিয়ে একটি বিবি সেট, যেটা হলো গিয়ে মানে এর ভিতরে থাকে। বিবি সেটটার দাম আমার কাছে নিয়েছিল 350 টাকা। আর নিচের এইটার পুরো সেটটা ধরে হলো 350 টাকা। আর যে প্যাডেলটা আমার কাছে নিয়েছিল 150 টাকা। আর হ্যাঁ, আমি এর মধ্যে লাগানোর কোনো খরচ নেব না। তারপরে নিচের আরেক সাইডে চলে যাওয়া হলো গিয়ে আমরা পিসের চাকার দিকে। পিসের চাকার এখানেও রয়েছে হলো গিয়ে আমার স্টক ডিস্ক MT200-এর ক্যালিপার। হ্যাঁ, পিছের ওই সাইডে গেল MT200 3500 জোড়া, এটা তো আপনারা জানেন। আর স্টক যেহেতু রোটর, সো এটার প্রাইস আমরা ধরবো না। আর তারপর হচ্ছে রিমটা আমার পিছনের রিমটা হলো ভেঙে গিয়েছিল, এই কারণে আমি একটা আলাদা রিম লাগাইছি। এটাও হাই রিম, বাট এটা একটু বেশি বড়। সো রিমটার দাম আমার কাছে নিয়েছিল হলো গিয়ে 500 টাকা। জানি না বেশি নিচ্ছে না কম নিচ্ছে, বাট রিমটার কোয়ালিটি এখনও আলহামদুলিল্লাহ ভালো, টাল খায় না, এখনও টাল খায় না, এমন ভালো কোয়ালিটির রিম পাইছি আমি। স্টক রিম ছিল, রিমটা আপডেট করে 500 টাকা দামের একটা রিম লাগানো। আর এই সাইডের মধ্যে রয়েছে হলো গিয়ে ডেরা। হ্যাঁ, ফনিক্সের সাথে যে ডেরাটা দেয় ওটা সব থেকে বাজে ডেরা হয় পুরো সাইকেল ইন্ডাস্ট্রির মধ্যে। তো এই কারণে আমি ডেরা লাগিয়ে নিয়েছিল শিমানো টানির একটি ডেরা। এই ডেরাটার প্রাইস আমার কাছে নিয়েছিল হলো 250 টাকা। যাই না ভালো কি খারাপ, বাট হ্যাঁ, এই যে টিজেডের ডেরা, এই ডেরাটা তো মানে কি করবো, 80 স্পিডে অস্থির একটা মনে করেন এক্সপিরিয়েন্স দেয়। আর কম বাজেটের মধ্যে ভাই এটাই সেরা। আর এটা ভাঙলে তো মনে করেন আরেকটা লাগাই নিতে পারবেন, অত খরচও নাই। তো এর মধ্যে আসলে আমরা ফ্রি হুইলে কিছু নাই, ফ্রি হুইল হলে গিয়া স্টক। আর ভিতরে ওয়্যার পাল্টানো, এটা হলে আমরা মনে করেন সার্ভিস চার্জের মধ্যেই নিয়ে নেবো। আর পিছনে আছে ফ্রি হুইল, এটা স্টক, চেন স্টক, পিছনে বলতে গেলে এই সব কিছুই স্টক হিসেবেই রয়েছে। এখন চলেন একটু উপরের দিকে আসা যাক। উপরের দিকে আসা আমরা শুরু করি হলো গিয়ে এই সাইড থেকে। এই সাইডে আমার যা দেখছেন সবই স্টকই রয়েছে, শুধু সিটটা চেঞ্জ করা। সিটটার দাম আমার কাছে নিচ্ছিল হলো গিয়া 300 টাকা। মেঘনার ওই যে বড় যেই সিটটা থাকে, ওই বড় সিটটা এখানে লাগানো, তো এটার দাম 300 টাকা পড়ছিল। আর এই সাইডে যা দেখছেন সবই হলো গিয়ে স্টক রয়েছে। আর এইদিকে আসি, এইদিকে রয়েছে হলো গিয়ে হ্যান্ডেল বার। হ্যাঁ, সামনে একটু বেশি খরচ পড়ে গেছে। এই সামনে হ্যান্ডেলটার দাম যদি আমরা মানে বলি, তাহলে হ্যান্ডেলটার দামই চলে আসে মনে করেন 4,500 থেকে 5,000 টাকা। কারণ হ্যান্ডেলের মধ্যে অনেক কিছু রয়েছে ভাই। হ্যান্ডেলের মধ্যে আমার গ্রিপ হলো মনে করেন 2টা পাল্টানো পড়ছে, কারণ গ্রিপ ধরতে ক্ষয় হয়ে যায়। দেখেন এটাও প্রায় ক্ষয় হওয়ার মতোই, কারণ এই গ্রিপগুলো অনেক ইউজ হয়। আর রবার যেহেতু আরামও যেহেতু, আর এক সাইডে লকন গ্রিপ, সো এটাও বহুত ইউজ হয়। সো লকন গ্রিপ জোড়ার দাম 150 টাকা, এটা আমার 2টা পাল্টানো পড়ছে, তো আমরা ধরি 300 টাকায় ধরি। আর তার সাথে রয়েছে হলো গিয়ে শিফটারের প্রাইস হলো গিয়ে 800 টাকা। এই সিঙ্গেল পিসের দাম 800 টাকা। আর হ্যাঁ, এটাও কপি, আর এটা তো কপি হয় না ভাই, এটা যে এরকম দেয় ওই রকমই, চায়না মালি এইগুলা। আর তারপরে আসি হলো গিয়া এই হ্যান্ডেলের এই সাইডে রয়েছে হলো গিয়ে স্টেমটার প্রাইস হলো গিয়া 350 টাকা পড়ছিল। আমার এইগুলা 1.5 বছর আগে আপডেট করা, তো 1.5 বছর হিসেবে দেখেন এখনও নতুনের মতোই রয়েছে, আমার এখনও অত স্ক্র্যাচও আসে নাই। তারপরে এই সাইডে রয়েছে হলো গিয়ে হেডসেট হলো যে কি, এটা কি কেনিলি না কি জানি একটা চাইনিজ হেডসেট রয়েছে। হেডসেটটার প্রাইস আমার কাছে 350 টাকা পড়ছিল। আর হ্যাঁ, ক্যাপ লাগানো, এখানে ক্যাপটার দাম আমার কাছে নিয়েছিল 20 টাকা।
এত কিছুর ভিতর একটা জিনিস মিস গিয়েছে, আর সেই জিনিসটার নাম হলো হ্যান্ডেল বার। আমার হ্যান্ডেল বারটার প্রাইস হলো গিয়ে 900 টাকা। সো তারপর আমরা এই সাইডে চলে আসি। এই সাইডে রয়েছে হলো গিয়া MT200, আমার এই পাশেও রয়েছে MT200। এই জোড়াটার দাম নিয়েছিল হলে গিয়া এই ক্যালিপার সহ জোড়াটার দাম নিয়েছিল 3500 টাকা। এই সাইডে আর কিচ্ছু নেই। এর মধ্যে অনেক টুকটাক খরচ হয়েছে, যেমন স্টিকার করা, তারপরে এই সাইডে মনে করেন আমার নামের স্টিকার ছিল, এটা মনে করেন নষ্ট হয়ে গেছে। এই সাইডে কার্বন স্টিকার করা ছিল অনেকটা, বাট স্ক্র্যাচ কেক হয়ে গেছে। তারপরে এই সাইডেও আমার মাঠগার্ড লাগানোর জন্য একটা কাগজ দেওয়া ছিল, ওই কাগজটাও নষ্ট হয়ে গেছে। মানে টুকটাক খরচ তো থাকেই। আর এর মধ্যে অনেক কিছুই সার্ভিস চার্জ হিসেবে গেছে, যা মনে করেন অগণিত, তো হিসাব করা নাই। বাট যদি সার্ভিস চার্জ হিসেবে ধরি তাহলে মনে করেন 1000 টাকা সার্ভিস চার্জ হিসেবে ধরা যায়। আর আমার সাইকেলটার প্রাইস নিয়েছিল হলো গিয়ে 14,200 টাকা। আমরা ধরি আনুমানিক 14,000 টাকাই ধরি, 200 টাকা বাদ দিই, তাহলে আমার খরচ পড়ে এইটা। তো এবার বলেন, এত দাম হিসাবে এত মানে দামি সাইকেল কি ঠিক আছে? আর হ্যাঁ, আমি সাইকেলটা নিয়ে ধীরে ধীরে আপগ্রেড করছি, কারণ এর বডি ডিজাইনটা আমার কাছে ভালো লাগছিল। আর এইরকম আমার মতো মনে হয় ফনিক্স কুবো প্রো এই মডেলটা সাইকেল এরকম কেউ মডিফাই করছে আদৌ। আমি বলতেছি না যে আমার একটাই মডিফাই আছে এত ভালো মডিফাই, আমার একটাই আছে এত ভালো মডিফাইও না, বাট হ্যাঁ সাইকেলটা যতটা পারছি আমি আমার শৌখিন হিসাবে সাজিয়ে গেছি। তো আপনারাই বলে দিন, দাম হিসেবে কি আমার সাইকেল ঠিক আছে নাকি একটু এক্সেস খরচ হয়ে গেছে? আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন যে আমার সাইকেলটি আপনাদের কাছে কেমন লাগে। আর হ্যাঁ, যাওয়ার আগে কিছু সিনেমেটিক শট আপনারা এনজয় করে যান।